থেকে ভক্ত বড়, এর থেকে প্রসাদ বড়। এই প্রসাদের জন্য আপনারা আসবেন, এই প্রসাদটা খেয়ে আপনাদের মানুষের জীবন সার্থক করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার কিন্তু ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশনের বাড়ি থেকে। আজকে আমার গন্তব্যস্থল হলো হবিবপুরে কিন্তু অবস্থিত মিনি ইস্কন। অর্থাৎ আজকের এই ইস্কন মন্দিরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তোমরা কীভাবে যেতে পারবে, কখন বা ভোগ প্রসাদ দেওয়া হয়, মন্দির খোলা বা বন্ধ হওয়ার টাইমিং কী থাকছে। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে, এখান থেকে ভেতরে যাব, শান্তিপুর লোকাল ধরতে হবে, ধরে নামতে হবে হবিবপুরে। তো চলো ভেতরে গিয়ে দেখি কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। ভেতরে গিয়ে কিন্তু বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা 7:25 কিন্তু শান্তিপুর লোকাল দিয়েছে। এই ট্রেনে কিন্তু আমরা জার্নি করব, নামবো হবিবপুরে। তো চলো কেমন কি ভিড় থাকে সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে সানডের বাজার অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে স্টেশন চত্বর। তো চলো সামনের দিকে ওঠা যাবে, যে কোনো একটা কামরায় উঠে কিন্তু দেখবো ভেতরে কেমন কি ভিড় রয়েছে। ট্রেনের মধ্যে দেখাবো তোমাদের কেমন কি ভিড়। দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে। 7:25 ট্রেন অনেকটাই কিন্তু ফাঁকা। ডট 7:27 কিন্তু আমাদের ট্রেন ছাড়লো, 2 মিনিট লেটে কিন্তু ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে হবিবপুরের দূরত্ব হলো 81 কিলোমিটার। মাঝখানে পড়বে 25টা মতো স্টেশন। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু নেমেছি হবিবপুরে। এখন বাজে 9:30 আর এই মুহূর্তে আমরা এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। হবিবপুরের 1 নম্বর থেকে আমাদের কিন্তু ওভারব্রিজ হয়ে 2 নম্বরে যেতে হবে। ওখান থেকে বাইরে গেলে আমরা কিন্তু অটো বা টোটো পেয়ে যাব। এই ওভারব্রিজ ছাড়াও তোমরা কিন্তু চাইলে 2 নম্বর থেকে পায়ে হেঁটে কিন্তু 1 নম্বরে আসতে পারো। তো ওভারব্রিজের মধ্যে থেকে গেলে কিন্তু তোমরা অনেকটাই সিকিউরভাবে কিন্তু যেতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজের উপর থেকে 1 নম্বর থেকে এইগুলো বাইরে দেখতে পাচ্ছ টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আমাদের এখান থেকে টোটো ধরতে হবে। তো চলো প্রথমে নামি, কত কি ভাড়া নিচ্ছে সেটাই তোমাদেরকে বলবো। 1 নম্বর থেকে তোমরা বাইরে বেরোলে এখানে কিন্তু বেশ কিছু টোটো রয়েছে। এখান থেকে তোমরা বললে হবিবপুর ইস্কন মন্দির বললে তোমাদের কিন্তু পৌঁছে দেবে। কত ভাড়া দাদা এখান থেকে? 15 টাকা। কখন থেকে? আচ্ছা, ইস্কন মন্দির এখান থেকে কিন্তু 15 টাকা ভাড়া রয়েছে। কতক্ষণ টাইম লাগবে? 5 মিনিট মতো, 5-7 মিনিট মতো, 5-7 মিনিট মতো টাইম লাগবে। তো চলো আমরা এখন টোটোতে উঠবো, বাকি কথা কিন্তু ওখানে গিয়েই হচ্ছে। তো বন্ধুরা একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, আমি যেহেতু ডায়মন্ড হারবার থেকে এসেছি, আমার ভাড়া পড়েছে হবিবপুর পর্যন্ত 35 টাকা। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে কিন্তু হবিবপুরের ভাড়া হচ্ছে 20 টাকা। রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে। তো বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়েছি একদম হবিবপুর ইস্কন মন্দিরের সামনে। আর তোমরা যদি বাসে করে আসো বা 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদেরকে এই যে 52 নম্বর জাতীয় সড়ক দেখতে পাচ্ছ, 52 নম্বর জাতীয় সড়ক থেকে তোমরা ইউটার্ন হয়ে ভিডিও মোড় থেকে ঘুরে কিন্তু এই মন্দিরের সামনে আসতে পারবে। আমরা যেহেতু ট্রেন থেকে এসেছি, আমরা টোটো ধরে আসলাম, একদম ভিডিও মোড় বলতে কিন্তু আমাদেরকে নামিয়ে দিল একদম মন্দিরের সামনে। 15 টাকা ভাড়া নিল। আর এই হলো মন্দিরের এন্ট্রেন্স, এটা এখান থেকে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। আর দেখতেই পাচ্ছ ডানাতে রয়েছে মন্দির। আর এদিক থেকে যদি ঘোরাই, এটা হলো শ্রী জগন্নাথ মহাপ্রসাদের হল। এখানেই কিন্তু আমাদেরকে টোকন কাটতে হবে। আর 8টা থেকে টোকন দেওয়া হয়। কটা পর্যন্ত? 80 টাকা, একটা 200 টাকা। 80 টাকাটা ডাল ভাত, 2টো সবজি, চাটনি, পায়েস। আর 200 টাকা যেটা সেটা হচ্ছে স্পেশাল 12টা আইটেম। 12টা আইটেম। 200 টাকাটা কি থাকে একটু বলা যাবে? ওই তো 80 টাকাটা হচ্ছে ডাল ভাত, 2টো সবজি, চাটনি, পায়েস। আর যেটা 200 টাকার কুকুর, যেটা রাজভোগ মহাপ্রসাদ সেটা হচ্ছে 12টা আইটেম। আচ্ছা, পনির পোলাও, পায়েস, মিষ্টি, চাটনি, ডাল, সবজি, একটা বেগুনি, লুচি,
তা ভগবানকে পুজো দেওয়ার জন্য এখানে কী কী পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় লাড্ডু, খাজা, গজা, ল্যাংচা, পান্তুয়া, এগুলি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু তোমরা পুজোর জন্য ডালা কিনতে পারো। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, পুরোপুরি কিন্তু ভেজ রেস্টুরেন্ট। ধোসা, চাউমিন থেকে শুরু করে দেখতে পাচ্ছ জগন্নাথ মহাপ্রসাদ বিরিয়ানি পাওয়া যায় এখানে। অর্ডার দিলে কিন্তু তোমাদেরকে বানিয়ে দেবে। বিকেলের দিকে এটা খোলে। এই মুহূর্তে একজন কাকুকে পেলাম, কাকু কিন্তু এই মন্দির থেকে এই মাত্র বেরোলো। কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি বেলঘরিয়া থেকে। বেলগুড়িয়া থেকে। আচ্ছা, আজকে কি এখানে স্টে করছেন না? না না না, একদিনেই? একদিনই আমরা ঘুরে টুরে সবাই মিলে এসেছি। আচ্ছা, ভোগ প্রসাদের জন্য টোকন কেটেছেন? হ্যাঁ। আচ্ছা, এর আগে এসেছিলেন না এটা প্রথম? না না, এই প্রথম। কেমন লাগলো? ভালোই লাগলো। মন্দির তো ঈশ্বর ভিতরে না ঢুকলে পরে বোঝা যাবে না যে আচ্ছা। বাইরে কি আছে। ফ্যামিলি নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, সবাই আছে, ফ্যামিলি আছে, আমাদের বন্ধু বান্ধব, গুরু ভাই আছেন, গুরু বোনেরা আছেন। স্যার, আপনার কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা, এত দূর থেকে তো এসছেন, হ্যাঁ। মানে কিভাবে জানতে পারলেন এই মন্দিরের? আমরা ফেসবুক থেকে জানতে পেরেছি যে আমার মিসেস 10 বছর আগে এসেছিলো আগে। আচ্ছা আচ্ছা। তারপরে বললো যে ওখানে একটা মন্দির আছে, জগন্নাথের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, চলো আমরা সবাই মিলে যাই। তা আমরা সবাই যারা আছে আমরা সব গুরু ভাই বোন, আমরা রাম ঠাকুরের দীক্ষিত। আচ্ছা আচ্ছা। আমাদের একটা মন্দির আছে বেলঘরিয়ায়, দেশপ্রিয়নগরে। তো সেই মন্দিরেরই আমরা সব সদস্য মেম্বার। তা আমরা ঠিক করলাম যে আমরা তাহলে এবার সবাই মিলে যাই ওই মন্দিরে গিয়ে। পরিবেশটাও দেখিয়েছি, মন্দিরের কতটুকু ই হয়েছে। 10 বছর আগে যা দেখেছি তার থেকে তো ডেভেলপ হবে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই তো আসলাম ওই জন্য সকালবেলা। আচ্ছা, কীভাবে ট্রেনে এসছেন না বাইক? ট্রেনে এসেছি। ট্রেনে এসছেন। বেলঘরিয়া থেকে ট্রেন ধরেছি শান্তিপুর লোকাল, উপরে নামলাম, ওখান থেকে টোটো করলাম, টোটো করে মন্দিরে চলে অবশ্যই ভোগ প্রসাদ খাবেন নিশ্চয়ই। শুনেছি নাকি এখানকার ভোগ প্রসাদ খুবই সুস্বাদু। হ্যাঁ, আমাদের কুপন কাটা হয়ে গেছে, 1:30 থেকে দেবে বলছেন। 1:30 থেকে 3টে পর্যন্ত থাকবে। আমরা একটু ঘোরাঘুরি করি, আসলাম দূর থেকে। একদম, তাই। অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কিন্তু 200 টাকার টোকেন কাটলাম। এরকম টাইপের টোকেন দিল আমাদেরকে। খাওয়া দাওয়া তো করবো, তার আগে তোমাদেরকে এই মন্দির প্রাঙ্গণটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু গাছ রয়েছে, আর একদম শান্ত নিরিবিল জায়গা, যেখানে গরমের সময় এরা কিন্তু তোমরা বেশ আরামও অনুভব করতে পারবে। তাছাড়া রেস্টুরেন্টের ঠিক পাশেই দেখতে পাচ্ছ যে 200 টাকার যে রাজভোগ, ওটা কিন্তু এখানে দেওয়া হবে। আর এই হলো, এখান থেকে হাত টাত ধুয়ে কিন্তু তোমরা ভেতরে খাওয়া দাওয়া করতে পারবে। তো চলো আগে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরে ঘুরে দেখাই। মন্দির প্রাঙ্গণের মধ্যে ভেতরে প্রবেশ করলে মেন গেট থেকে বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ লিচু গাছ রয়েছে, এদিকে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের আম গাছ থেকে শুরু করে সব রকমের গাছ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই হলো তোমরা পুরো এই যে মন্দির প্রাঙ্গণ কোথায় কি রয়েছে সব কিছুই তোমরা কিন্তু দেখতে পাবে। এই দেখতে পাচ্ছ একদম রয়েছে অফিস একদম উপরে, তারপর প্রভুপাতের আশ্রম, তারপর রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ, মানে সব এই দিকটাই পড়বে। আর তারপর রয়েছে ব্রহ্মচারী আশ্রম, তারপরে শৌচাগার পেয়ে যাবে তোমরা এই দিকটা, পার্ক পেয়ে যাবে, প্রসাদ কক্ষ পেয়ে যাবে, অবৈতনিক স্কুল পেয়ে যাবে, জগন্নাথ প্রসাদ ভাণ্ডার, তারপরে রয়েছে গোশালা, যেটা ইস্কন মন্দিরে থাকে। অবশ্যই আমরা দর্শন করব। বিনামূল্যে জুতো রাখার ঘর। মেন মন্দির থেকে তোমরা এগিয়ে এলে কিন্তু সামনে পেয়ে যাবে অফিস ঘর। তাছাড়া এখানে তোমরা 80 টাকার যে কুপনটা কাটলে এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। 80 টাকায় যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে তারাও কিন্তু এখানে রান্নাবান্না হচ্ছে। যারা 200 টাকার ভোগ প্রসাদ গ্রহণ করবে তাদের জন্যও কিন্তু এখানে মানে এই রন্ধনশালায় কিন্তু রান্নাবান্না করা হচ্ছে। তো কী কী রান্না করা হচ্ছে সেটাই দেখাবো। এই রন্ধনশালার ভেতরে প্রবেশ করলাম। কী রান্না হচ্ছে এখন? রান্না হচ্ছে গরম রান্না হচ্ছে, পনির রান্না হচ্ছে। আচ্ছা, পায়েস তৈরি করা হবে। আচ্ছা, আর ওপাশে কড়াইতে কি হচ্ছে? এটা এখন জিরেটি করা হচ্ছে, আচ্ছা, পনির করা হবে, চানা করা হবে। চানা করা হবে। এটা কি হচ্ছে এখন? খাজা হবে। আচ্ছা, এই খাজা এটা কি জগন্নাথ দেবের কাছে ভোগ হিসাবে নিবেদন করা হবে, তাই তো? প্রতিদিন কি তৈরি করা হয়? আচ্ছা, কত পিস তৈরি করা হয় কোনো হিসাব? 200-300 করে হয়। 200-300 পিস তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, এগুলো কি ভক্তদের কি দেওয়া হয়? হ্যাঁ, স্টলে করে জগন্নাথ। আচ্ছা, স্টলে পেয়ে যাবেন। সামনে যে স্টলটা রয়েছে, 80 টাকার যে ভোগ প্রসাদ বা 200 টাকার ভোগ প্রসাদ সব তো একই রন্ধনশালায় তৈরি করা হচ্ছে। একই রন্ধনশালা দুটো ভাগে তৈরি করা হয়। দুটো ভাগে। আচ্ছা, 80 টাকার ভোগ প্রসাদে কী কী রয়েছে আজকে? 80 টাকার ভোজ প্রসাদে দুটো সবজি থাকে, যেরকম একটা পটল আলুর সবজি আছে, একটা ভেন্ডি আলু দিয়ে একটা শুকনো সবজি হবে, হ্যাঁ, আর অন্ন রয়েছে, চাটনি পায়েস রয়েছে, ডাল রয়েছে। আচ্ছা, আর Normal। 200 টাকার যে ভোগ প্রসাদ রয়েছে ওতে কী পাওয়া যাবে? 200 টাকার ভোগ প্রসাদে আপনার পাওয়া যাচ্ছে যেরকম অন্ন থাকে, পুষ্পান্ন থাকে, আচ্ছা আবার চাটনি পায়েস থাকবে, তারপরে একটা পুরি থাকবে, একটা বেগুনি থাকবে, চানা মশলা থাকবে,
আর চানা মশলার সাথে থাকবে আপনার পনির থাকবে, আরও দুটো সবজি ওর মধ্যে থাকে, হ্যাঁ, লেবু শসা একটা দেওয়া হয়। এগুলো দিয়ে সব 10টা বাটির মধ্যে সাজানো হয়, আর 3টে থালার উপরে দেওয়া হয়। 13খানা আইটেম দিয়ে একটা রাজভোগ সাজানো হয়, সেটা 200 টাকার কুপনে পাওয়া যায়। আচ্ছা এটা কুপন। আচ্ছা, তাছাড়া এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কড়াই রয়েছে, বেশ বড় বড় সাইজের কড়া। এই কড়াগুলোই কি মানে প্রতিদিনই রান্না? হ্যাঁ, প্রতিদিন শনি রবিবারে রান্না করা হয়, বেশি শনি রবিবারে চাপ বেশি থাকে। শনি রবিবারে স্পেশালিস্ট করে এখানে বিরিয়ানি তৈরি হয় আমাদের। এটা বিকেলবেলা ভেজ বিরিয়ানি, যেটা ভগবানের প্রসাদ, এটা ভগবানের প্রসাদ হিসাবে নিজেরও করা হয় প্রথমে। তারপরে ওই রেস্টুরেন্টে আপনার আরও চাউমিন থাকে, মোগলাই থাকে, তারপরে পকোড়া থাকে, ব্রেড স্যান্ডউইচ থাকে। এইসব জিনিস ওইখানে বিকেলবেলা সবাই খেতে পারবে। এটা ভগবানের প্রসাদ, সন্ধ্যার পরে ওটা। আচ্ছা, এই প্রসাদ কি প্রতিদিন কি একই রকম থাকে না প্রতিদিন চেঞ্জ হয়? এটা চেঞ্জ হয়। 56 ভোগ যেটা জগন্নাথকে লাগানো হয় সেটা সবসময় চেঞ্জ হয়। আমাদের সবজিগুলো চেঞ্জ হয়, আর চাটনি পায়েস যেটা থাকে, যেরকম পুষ্পান্ন থাকে, চানা মশলা থাকে, এগুলো চেঞ্জ হয় না। এটা একটা 2-4টে আইটেম একই রকম থাকে। পনির থাকে, যেটা সবসময় পনির থাকে। সবজিটা চেঞ্জ হয়। সবজি আজকে পটল হলো, কালকে ঝিঙ্গে হলো, আবার ভেন্ডি হলো, এরকম সবজি। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, এখানে দেখলাম বেশ বড় জায়গা জুড়ে কিন্তু বাগান হয়েছে, মানে যেখানে সবজি চাষ করা হচ্ছে, নিজেদের বাগান। তো এই বাগান থেকেই কি সবজি? হ্যাঁ, আমাদের এখানে কোনো সার দেওয়া হয় না, কেননা জীব হত্যা করে না। এই সার দিয়ে সবজির মধ্যে যে জীবগুলো থাকে সেগুলো হত্যা হয়। এই জন্য সার ছাড়া সবজি, নানান রকমের সবজি এখানে হয়। কোনো সময় যখন বড় ফেস্টিভ্যাল হয় তখন আমাদের বাজার থেকে কিনতে হয়। তখন এই যে যারা পাবলিকরা হয়তো 2000, যেরকম 3000 ভক্ত হয়েছে জগন্নাথের রথযাত্রার সময়, তখন খিচুড়ি রান্না হয়, তখন আলু আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে, কিছু সবজি কিনতে হচ্ছে, এগুলো কিনতে হয়। তাছাড়া যা সব আমাদের এই মন্দিরে চাষ হয়, সব রকমের চাষ হয়। এই চাষ দিয়েই জগন্নাথের সেবা হয়। ধান থেকে শুরু করে সবজি সব রকম চাষ করা হয়। আর এখানে দেখলাম আমরা গোমাতা রয়েছে, গোমাতার দুধ দিয়ে এখানে কি তৈরি করা হয়? 40 থেকে 45টা গোমাতা আছে এখানে। এই গোমাতার দুধ দিয়ে ভগবানের ক্ষীর, তারপরে ঘি এবং ছানা পায়েস যেগুলো তৈরি হয়, এগুলো সব গরুর দুধ দিয়ে তৈরি হয়। আচ্ছা, অনুষ্ঠান পারপাসে এখানে মানে কোন কোন টাইমে অনুষ্ঠান পারপাস হয়? যেরকম ফেস্টিভ্যাল থাকে না, রাধাষ্টমী, জন্মাষ্টমী বললাম, তারপরে রথের সময় গৌর পূর্ণিমা, হোলি যেটাকে বলা হয়, গৌর পূর্ণিমা, স্নান যাত্রা, হ্যাঁ, তারপরে জগন্নাথের এই 9 দিন ধরে গুন্ডিচা মন্দিরে ওখানে প্রোগ্রাম। আচ্ছা, এই সময় যে ভোগ প্রসাদ তৈরি করা হয়, সেই ভোগ প্রসাদ কি এরকমভাবে টাকা দিয়েই খেতে হয় না এমনি? যখন ফেস্টিভ্যাল থাকে তখন ফ্রি প্রসাদ থাকে। ওই কড়াইটার ভিতরে 2000 লোকের রান্না হয়। এই যে কড়াইটা বাইরে রয়েছে, এটা 2000 লোকের রান্না হয়, এটা ফ্রি প্রসাদ হয়। আর 2200 লোকের রান্না হয়। 2200 লোকের একবারে? হ্যাঁ, 2.5 কুইন্টাল ধরে সব কিছু, আপনার সবজি টবজি দিয়ে, জল চাল দিয়ে 2.5 কুইন্টাল এর মধ্যে ধরে। আচ্ছা, হ্যাঁ, 2.5 কুইন্টাল একবারে রান্না হয়। অনেক অনেক ভালো লাগলো। আর আপনারা আসবেন, এই চ্যানেলে এরা চেষ্টা করছে আপনাদেরকে ভগবত ভক্তি দেওয়ার জন্য, জগন্নাথকে দর্শন করাচ্ছে, রন্ধনশালা দর্শন করাচ্ছে। এগুলো অতি সহজেই আপনারা ঘরে বসে পাচ্ছেন। আপনারা আসবেন জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। জগন্নাথের মহাপ্রসাদ সবচেয়ে উঁচু। যেরকম ভক্তর থেকে ভগবানের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভগবানের থেকে ভগবানের নাম বড়, তার থেকে ভক্ত বড়, এর থেকে প্রসাদ বড়। এই প্রসাদের জন্য আপনারা আসবেন, এই প্রসাদটা খেয়ে আপনাদের মানুষের জীবন সার্থক করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, এই খাস্তাগুলোও কি তৈরি করা হয়েছে সব এখন? আচ্ছা, মেন গেট থেকে আসলে ডানা দিয়ে পড়বে কিন্তু 80 টাকার যে প্রসাদ কক্ষ, এখানে তোমরা নিচে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তাছাড়া সামনাসামনি এগিয়ে গেলেই দেখতে পাচ্ছ বেশ বড় 5 তলা একটা বিল্ডিং রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ শৌচাগার রয়েছে, পুরুষ ও মহিলাদের শৌচাগার রয়েছে। তো বন্ধু, তোমাদেরকে মেন মন্দিরের ভেতরতে নিয়ে যাব, তার আগে তোমাদেরকে নিয়ে এসেছি এখানকার গেস্ট হাউসে। এই যে দেখতে পাচ্ছ 5 তলা বিল্ডিং রয়েছে, বেশ বড়। এর মধ্যে এসি নন এসি মিলিয়ে কিন্তু টোটাল 25টা মতো রুম তোমরা পেয়ে যাবে। নিচে অফিস ঘর রয়েছে এই সাইডে। আর ভেতরে যাব, যে কোনো একটা রুম তোমাদেরকে দেখাবো। এখানকার রুম ক্যাপাসিটি কেমন বা এখানকার রুম কেমন কি ছিমছাম থাকে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। নিচে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা রুম ফাঁকা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। রুমের মধ্যে দেখতে পাচ্ছ এরকম কন্ডিশন রয়েছে, পুরোপুরি কিন্তু নিট অ্যান্ড ক্লিন। 2টো বেড পেয়ে যাবে, ডবল বেডের। আচ্ছা, একটা রুমে কজন থাকতে পারবে? 4 জন থাকতে পারবে। আর এরকম এসি রুম কি সব এরকম একই রকম রুম হবে? একই রকম রুম। আচ্ছা, এসি রুম কত করে নিচ্ছেন আর নন এসি কত করে নিচ্ছেন? এসি আমাদের 1000 টাকা, নন এসি 800 টাকা। 800 টাকা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু এরকম রঙিন বেডশিট থাকবে, 2টো করে পিলো, এদিকে 2টো করে পিলো পেয়ে যাবে। এখানে একটা ডোর রয়েছে, তোমরা জিনিসপত্র রাখতে পারবে। মশারি পেয়ে যাবে এখানে। তাছাড়া ওয়াশরুম রয়েছে এদিকটায়, একবার তোমাদেরকে দেখিয়ে নিই।
এই হলো ওয়াশরুম, কুমোড রয়েছে, এপাশে বেসিন পেয়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, এই ইস্কন মন্দিরের গেস্ট হাউসে তোমরা নন এসি পেয়ে যাবে 800 টাকা, আর এসি রুম পেয়ে যাবে 1000 টাকা করে। তাছাড়া এর মধ্যে তোমরা এসি রুমের মধ্যে গিজারও পেয়ে যাবে, ঠান্ডার সময় কোনো অসুবিধা তোমাদের হবে না। যদি তোমরা আসো একদিনের জন্য তোমাদের বেশ ভালো লাগবে, কারণ এখানকার শান্ত পরিবেশ, তার সঙ্গে পুরোপুরি গ্রাম্য পরিবেশের মধ্যে তোমাদের মনের মধ্যে একটা শান্তি মিলবে। এই যে দেখতে পাচ্ছ, পুরোপুরি কিন্তু চাষের জমি, এখানে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। এই যে দেখতে পাচ্ছ গেস্ট হাউস, গেস্ট হাউসের ঠিক সামনেই রয়েছে এখানকার গোশালা, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইস্কন হাবিবপুর গোশালা। আচ্ছা, কতগুলো গোমাতা রয়েছে এখানে দিদিভাই? অনেক, 30-35টা মতো রয়েছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু গোমাতাদের খাবার তৈরি করা হচ্ছে। কিভাবে বিচুলিগুলো কাটা হচ্ছে সেটাই তোমাদেরকে এক ঝলক দেখাবো। এই দিদিভাই এখন কিন্তু এই বিচুলিগুলো কাটবে, ঠিক এরকম টাইপের, এরকম দেখতে পাচ্ছ পুরোপুরি ঝুড়ি ঝুড়ি টাইপের করে দিয়েছে। কিভাবে বিচুলিগুলো কাটা হচ্ছে তোমাদেরকে একবার দেখাবো। দেখতে পাচ্ছ গোমাতাদের খাবার দেওয়া হচ্ছে, এরকম টাইপের মানে বক্স টাইপের করা রয়েছে, পুরোপুরি কিন্তু সিমেন্ট দিয়ে। এই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এখানকার মায়াপুরে কেন, এখানকার ইস্কন মন্দিরে, যে কোনো ইস্কন মন্দিরে এই যে গোমাতারা থাকে বেশ সুন্দর হয়। দেখো আদর খাওয়ার জন্য কীরকম হচ্ছে, দেখো ছোটো একটা গোমাতা রয়েছে, দেখো এরকম জায়গায় জল দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। দিনের বেলা বাইরে থাকে, রাত্রেবেলা কিন্তু এদেরকে ভিতরে নিয়ে আসানো হয়। এখন আমরা গোশালার মধ্যে কিন্তু প্রবেশ করছি। ওই দেখো সবাই, দেখো যেহেতু আমরা ডাকলাম, ডাকার জন্য কিন্তু একে একে দেখো সবাই কিন্তু আসছে। কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে, সবাই দেখো আসছে, আয় 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 আয়, কি ভালো লাগছে দেখো, সবাই ছুটিতে আসছে, মানে এতটাই পোষ মানা, কি ভালো লাগছে দেখো, প্রচুর পরিমাণ কি কিউট। সবাই আদর খাবে, সবাই আদর খাবে, আয় একজন করে আদর দেই, আয় আয়। একবার যদি আমি ভেতরে ঢুকি হয়তো আমাকেই আদর করে দেবে এরা। গোমাতাদের খাবার দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এই হলো বেশ বড় বাগান রয়েছে, বেশ বড় জায়গা নিয়ে। এখানে কিন্তু এই ঘাসগুলো, এই ঘাস কেটে কি গোমাতাদের খাবার দেওয়া হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সব সময় এখানে কাজ করেন আপনি? হ্যাঁ। আচ্ছা, কত বছর ধরে করছেন? 2 বছর ধরে। 2 বছর ধরে করছেন, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানকার গোমাতাদের দুধ নিয়ে কি করা হয় এখানকার? কিছু ঘোষ নিয়ে যায়, আচ্ছা, মন্দিরে সব মন্দিরে ভগবানকে দেওয়া হয়, পায়েস তৈরি করা হয় বা, আচ্ছা আচ্ছা আচ্ছা। কতবার করে দেওয়া হয় এইখানকার গোমাতাদের খাবার? 3 টাইম দেওয়া হয়। 3 টাইম দেওয়া হয়, যেটা মানুষকে দেওয়া হয় আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম সকালে, দুপুরবেলা, বিকালে। সেরকমভাবেই যত্ন করা হয় এখানকার গোমাতাদের, ওদের চান করানো, গোবর ফেলা, আচ্ছা আচ্ছা খাবার দেওয়া। আচ্ছা। এই দেখতে পাচ্ছ দিদিভাই এখন কিন্তু ঘাসগুলো কাটছে, এখন কিন্তু নিয়ে যাবে গোমাতাদের খাবার দেওয়ার জন্য। তো চলো তোমাদের এখানকার যে বাগান, মানে যেখানে সবজি চাষ হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা কিন্তু এই দিক থেকে এলাম, এই যে রথের দিক থেকে, মানে একদম অফিসের ঠিক সাইড দিয়ে বেরিয়ে এলাম। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ একটা মেন রাস্তা থেকে এই যে জায়গাটা, এটা কিন্তু পার্কিং লট, এখানে কিন্তু তোমরা 4 চাকা নিয়ে এলে পার্কিং করতে পারবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা মঞ্চ টাইপের রয়েছে, অনুষ্ঠান পারপাসে কিন্তু এখানে অনুষ্ঠান হয়, বেশ বড় একটা মঞ্চ। তার সাইডে যদি আমি দেখি বেশ বড় পুকুর রয়েছে, পুকুরের সাইড দিয়ে কিন্তু বাগান রয়েছে। তো আস্তে আস্তে আমরা বাগানের ভিতরে প্রবেশ করব। বাগানে যদি প্রবেশ করি এখানেও কিন্তু প্রচুর গাছগাছালি রয়েছে। আর এতটা পরিমাণে গরমের টেম্পারেচার, মনে হচ্ছে যেন এই বাগানেই বসে থাকি সারাদিন, এতটা আরাম লাগছে। বিভিন্ন রকমের গাছ রয়েছে, আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এই ঘাসগুলো কিন্তু গোমাতাদের দেওয়া হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন বলুন? চলছে টুকটাক। গরমের দাবদাহ তো প্রচুর পরিমাণে। গরম তো এখন কি লাগানো হচ্ছে বাগানে? বরবটি লাগানো হচ্ছে। বরবটি লাগানো হচ্ছে,
আচ্ছা, কত বছর ধরে আপনি এখানে আছেন? এই ইসকনের সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন? 20-22 বছর হবে। 20-22 বছর ধরে আছেন। মানে শুধু কি এই সবজি বা চাষবাসের দিকটাই দেখেন, তাই তো? চাষবাসের দিকে দেখি, গরুর দিকটাও দেখি, গাভী দোয়াতে হয়। আচ্ছা আচ্ছা, এই গাভীর দুধ দিয়ে কি করা হয়? গাভীর দুধ হচ্ছে কোনো ভগবানের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে এবং হচ্ছে মিষ্টি অন্ন করে, আচ্ছা 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 এইসব কাজগুলো হয়। আচ্ছা, এখানে সিজনে কি কি চাষ করা হয় মানে সবজির মধ্যে? এখানে কপি হবে, গাজর হবে, পালং শাক হবে, সিম হবে, আচ্ছা, নানান রকম। যখন যেই রকম সিজন পড়বে, গরমের সময় গরমের চাষ হয়, শীতের সময় শীতের চাষ হয়, তাই তো? আর এই সবজি নিয়ে এখানে মানে ভোগ প্রসাদের কাজে লাগানো হয়। আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বরবটি লাগানো হচ্ছে। আর এই কাকু এখানে 20 বছর ধরে কিন্তু এই কাজের সঙ্গে মানে ইসকনের এই কাজের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো এখানে যে চাষবাসগুলো করা হয়, এখানে কি সব কি জৈব সার না এমনি রাসায়নিক সার ব্যবহার করা হয়? না, কি সার ব্যবহার করা হয় এখানে? এখন গোবরের এই জৈব সার। আচ্ছা, পুরোপুরি জৈব সারের উপর চাষবাস হয়, হ্যাঁ হ্যাঁ, যা কিছু চাষ হয়। কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না এখানে? না, কোনো ওষুধ রাসায়নিক সারটার কিছু, কোনো ওষুধও ব্যবহার করা হয় না? আচ্ছা 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 আচ্ছা, এতে যা হলো, যেমন হয় তেমন, তেমনভাবে অনেক ট্রিটমেন্ট করে ওইভাবে তৈরি করা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত্ন করে তৈরি করা হয়। কিছু ওষুধ এটা ওটা দিয়ে তৈরি করা হয়, করে ওর তো কাজ হয় না এমন। এখন যা যুগে তো ওষুধটা অন্তপক্ষে দেওয়া উচিত, তাও তো আমাদের প্রেসিডেন্ট প্রভু দেবে না। আচ্ছা এবার আচ্ছা যা হবে তা হবে। আচ্ছা, সেই দিয়ে মানে ভোগ প্রসাদ তৈরি করা হয়, আর যারা ভক্তরা আসে তারাও সেই প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদেরকে ভক্তদের গেস্ট হাউস দেখালাম, তারপর তোমাদেরকে গোশালা দেখিয়ে নিলাম। আর এই হলো রথের ঠিক সাইডে দেখতে পাচ্ছ একটা সাইনবোর্ড লাগানো রয়েছে, পার্ক আর শৌচালয়। এই যে জায়গাটা, বসার জায়গা রয়েছে বেশ সুন্দর। এখানে কিন্তু সবাই বসতেও পারবে বিকেলের দিকে, এখানে পার্ক টাইপের রয়েছে। বন্ধুরা, এবার তোমাদের মন্দিরের কারুকার্য দেখাই। এই হলো সামনের পোর্শনটা। আর যদি পেছন দিকে দেখাই, পেছনে দেখতে পাচ্ছি 3টে রত্ন বিশিষ্ট কিন্তু 3টে চূড়া রয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি ছোটোখাটো কিন্তু অনেকগুলো চূড়া পাবে। তার সঙ্গে মিডিল পোর্শনে কিন্তু ইসকনের একটা লোগো লাগানো রয়েছে। এই ইসকন মন্দিরে তোমরা কিন্তু 2টো গেট পাবে। এই হলো একটা গেট, যেখান থেকে তোমরা পার্কিং লট পর্যন্ত পৌঁছাতে পারবে। যারা 4 চাকা নিয়ে আসবে বা 2 হুইলার নিয়ে আসবে বা সাইকেল বা ভ্যান যা খুশি নিয়ে আসতে পারো, তোমরা কিন্তু এখানে পার্কিং করাতে পারবে। এই হলো পার্কিং লটের, এখানে চেয়ার রয়েছে, তোমরা একবার স্পট করে দেখে নিতে পারো কেমন কি ভাড়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? হ্যাঁ, চলছে। আচ্ছা, এখানে কি কি পাওয়া যাবে? বইয়ের মধ্যে কি কি পাওয়া যায় এখানে? বই হচ্ছে আমাদের ইসকনের বই, আচার্য যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, কৃষ্ণ কৃপাশ্রীত অবচরণ ভক্তিবিনোদ সাহেব, ওনার সমস্ত বই আছে। গীতা, তারপরে ভাগবত, চৈতন্য, আর ছোটো ছোটো ভলিউম আছে। 30 টাকা 40 টাকা ছোটো সব রকম বই পাবে। মিডিয়াম সাইজের বই আছে এগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছ সব মিডিয়াম সাইজের বই পেয়ে যাবে তোমরা। এগুলো গীতা, তারপরে কৃষ্ণ বই, তোমরা গীতাও পেয়ে যাবে। এই দেখো, এই হলো গীতা, এটা হচ্ছে একদম পুরো ডিটেল লেখা, পুরোপুরি কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। তারপরে এরকম কাব্য অনুবাদ, গঙ্গানুবাদ, অনুবাদ, তারপরে একটা শব্দ। আচ্ছা আচ্ছা, পুরো ডিটেলসে পুরোপুরি করা আছে, তোলা আছে। স্বামী প্রভুপাদের। আচ্ছা আচ্ছা, তাছাড়া এখানে বই ছাড়া দেখলাম আদার্স এখানে ঘি দেখতে পেলাম। তো ধুতি কুর্তা আছে, তারপরে ল্যামিনেশন ছবি আছে, মানে ভগবানের ছবি। আচ্ছা আচ্ছা, এই যে ঘিগুলো, এগুলো কি এখানকার হ্যাঁ, যারা গোমাতা রয়েছে এই গোমাতাদের? হ্যাঁ, গোশালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন কি দাম নিচ্ছেন এগুলো? 800 টাকা। 800 টাকা? 800 টাকা কিলো? কিলো। আচ্ছা আচ্ছা, এই ছোটোগুলো কি 1 কিলো হবে না 500? 500 1 কিলো, ওইটা 100 গ্রাম আছে। এই হলো 500, 100 মানে 1 কিলো, এখানে আছে 250। 100 গ্রাম 100 গ্রাম কত নিচ্ছেন? 80 টাকা। 80 টাকা 100 গ্রাম 80 টাকা নিচ্ছে। আর 800 টাকা কিলো। এই দেখতে পাচ্ছ 1 কিলো, পুরোপুরি কিন্তু খাঁটি এখানকার গোমাতাদের দুধ থেকে কিন্তু তৈরি করা হয়েছে এই ঘি। তাছাড়া এখানে দেখতে পেলাম বেশ কিছু সাবুর চিপস হয়েছে। এই যে চিপসগুলো, এগুলো কিভাবে? সাবুর পাপড়, আমাদের একজন ভক্ত এগুলো তৈরি করে, ওনার কারখানা আছে। আচ্ছা আচ্ছা, নিজের কারখানা তৈরি করা হয় শুদ্ধভাবে, যেটা একাদশীতে পাই আমরা সেটা। আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছ ধুতি, গামছা সব কিছু কিন্তু তোমরা এখানে পাবে। তাছাড়া তোমরা এখানে ইসকনে দেখতে পাচ্ছ মায়াপুর। আচ্ছা, মায়াপুরের এখানে নাম কেন উল্লেখ করা হয়েছে? এটা যেহেতু আমরা মায়াপুর থেকে মালগুলো আনি। আচ্ছা, মায়াপুর, এগুলো বুকস, তারপরে সবই মায়াপুর থেকে আসে, সব কিছু মায়াপুর থেকেই আসে। আচ্ছা, এই দেখতে পাচ্ছ এরকম টাইপের ব্যাগ তোমরা পেয়ে যাবে এখানে। ইসকনের নাম মানে এখানে দেখতে পাচ্ছ লোগো লাগানো রয়েছে, মায়াপুর থেকে এসে, যেহেতু এটা মায়াপুরের এরকম টাইপের ব্যাগ একবার দেখাই তোমাদেরকে। আচ্ছা, ব্যাগগুলো কেমন কি দাম রাখছেন এগুলো? 200 টাকা করে। 200 টাকা করে। আচ্ছা, বিভিন্ন রকমের কালার আছে এখানে।
আচ্ছা, তাছাড়া তোমরা ঠাকুরের এখানে দেখতে পাচ্ছ গোপাল পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ ঘণ্টা পেয়ে যাবে। তোমরা একবার এলে কিন্তু এই স্টলে ভিজিট করে দেখতে পারো। মন্দিরের মেন গেট থেকে ঢুকলে, মেন গেট থেকে ঢোকার পরে মন্দির দর্শন করবে। তার আগে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিনামূল্যে জুতো রাখার জায়গা। এরকম টাইপের শেল্ফ রয়েছে, এই শেল্ফের উপর তোমরা কিন্তু জুতোগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। তারপরে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। মন্দিরের সামনে যদি ফ্রন্টের দিকে আমি দেখাই, এখানে কিন্তু দুপাশে দেখতে পাচ্ছ দ্বারপাল রয়েছে, জয় আর বিজয়। তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে মন্দিরের ভেতরের পোষায় নিয়ে যাই। মন্দিরের কারুকার্য তো বাইরের দিক থেকে সত্যি চোখ ধাঁধানোর মতো কারুকার্য রয়েছে। এখন হাতে ঘড়িতে বাজে পুরোপুরি 12টা, এখন কিন্তু ভোগ আরতি হবে, এই জন্য কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু পরপর দুটো স্টল পেয়ে যাবে তোমরা এই সাইডে। আর এখানে রয়েছে শিল প্রভুপাতের একটা বেশ বড় বিগ্রহ, আর উপরেই রয়েছে গরুর দেবতা। এখানে দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু জগন্নাথ দেবের জন্য মালা গাঁথা হচ্ছে। আচ্ছা, এখানে কি মালা গাঁথা হচ্ছে নাকি? আচ্ছা, কখন পুজো হবে এই মালা? সকাল 5টা এখন থেকে মালা গাঁথা চলছে। আচ্ছা, কটা মালা তৈরি করা হয়? 40টা মালা। 40টা? 4জন গাঁথি 40টা মালা। আচ্ছা, 4জন গাঁথে 40টা মালা, টোটাল 40টা মালা। আচ্ছা আচ্ছা, আগের দিন যে মালাগুলো গাঁথা হয়েছে এগুলো ভগবানকে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, আজ সকালে দেওয়া হয়েছে। ওই বড় বিগ্রহগুলো বড় বড় মালা গাঁথতে হয়, ছোটগুলো ছোট ছোট। আচ্ছা আচ্ছা, যতগুলো বিগ্রহ আছে সবার আলাদা আলাদা করে মালা তৈরি করা হয়। রাধা মাধবের বড় বিগ্রহ আছে, আবার ছোট বিগ্রহ আছে। আচ্ছা, আমি হচ্ছে বড় বিগ্রহের মালা। আপনি বড় বিগ্রহ। আচ্ছা, আর দিদিভাই আপনি কোন বিগ্রহের মালা গাঁথছেন? আমি রাধা মাধবের যত ছোট ছোট মালাগুলো আছে সব। আচ্ছা আচ্ছা, রাধা মাধবের যত বড় ছোট ছোট মালা হয়? হ্যাঁ, রাধা মাধবের সেট তো আছে, গৌরনিতাই, ছোট বিগ্রহ আছে, মহারাজ, বহুপাত, পরম্পরা, যাবতীয় মানে ছোট 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 যত বিগ্রহ রয়েছে সবার মালা গাঁথছেন। আর দিদিভাই বড় বড় যে বিগ্রহগুলো রয়েছে? জগন্নাথ বলদেব সুভদ্রার গাঁথি না, বড় গৌরনিতাই আর রাধা মাধবের সেট। আচ্ছা 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 আচ্ছা।
তো বন্ধুরা এই ইস্কন মন্দিরে ঠিক 12টার সময় কিন্তু ভোগ আরতি শুরু হয়, 1টার সময় শেষ হয়। ঠিক হাতে ঘড়িতে 1টা বাজতে না বাজতেই সবাই কিন্তু যারা এখানে ভক্তরা আছেন তারা কিন্তু সবাই ভোগ খাওয়ার জন্য চলে আসে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 80 টাকার যে ভোগ প্রসাদ এখানে কিন্তু দেওয়া হয়, এখানেই কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। যারা 80 টাকা মূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করছেন তারা কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছেন নিচে বসে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করছেন। তাছাড়া যারা তাদের একটু প্রবলেম আছে বা যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু এরকমভাবে চেয়ার টেবিলের উপর বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে। তাছাড়া বন্ধুরা যারা 200 টাকা দিয়ে টোকন কেটেছো তাদের জন্য এই যে দেখতে পাচ্ছ রাজভোগ প্রসাদ কক্ষ, আর এখানেই তোমরা কিন্তু হাত ধুয়ে নিতে পারবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি রাজভোগ প্রসাদ কক্ষের মধ্যে, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু থালিটাকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, যেন একটা মনে হচ্ছে রাজভোগ কথাটার মধ্যে কিন্তু একটা তুলনা রয়েছে। আর তোমাদেরকে এক করে দেখাই, টোটাল কিন্তু 13টা পদে কিন্তু রান্না করা হয়েছে, 13টা পদ কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। এক করে তোমাদেরকে বলি কী কী দেওয়া রয়েছে। প্রথমে দিয়েছে অন্ন, তারপর দিয়েছে লুচি, আর এখানে রয়েছে চপ। আর এপাশ থেকে যদি আমি শুরু করি, এপাশে রয়েছে স্যালাড, তারপর রয়েছে পায়েস, তারপর রয়েছে ডাল, এটা রয়েছে পটল আলু দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে পোলাও, তারপরে দিয়েছে এখানে পনিরের রসা, তারপরে দিয়েছে চানার তরকারি, তারপরে এখানে রয়েছে পায়েস, আর এই হলো ঢ্যাঁড়সের সর্ষে বাটা, তার সঙ্গে রয়েছে মিষ্টান্ন, আর সঙ্গে দিয়ে দিয়েছে একটা করে 1 গ্লাস করে জল। তো চলো খাওয়া শুরু করি। তো চলো এবার একটু করে খাওয়া শুরু করি। প্রথমে যে ছোলার তরকারি দিয়ে লুচি খেয়ে দেখি। অসাধারণ। ছোলার তরকারির মধ্যে তোমরা কিন্তু পনিরের টুকরো পেয়ে যাবে। তো বন্ধুরা এখানকার প্রসাদের সত্যি কোনো তুলনাই হয় না, খেতে খুবই সুস্বাদু। প্রথমে আমরা ছোলার যে তরকারি ওটাই খেলাম, ঢ্যাঁড়সের সর্ষে বাটা। এই ঢ্যাঁড়সগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম কোথায় চাষ হচ্ছে বাগানে। বেশ ভালো। এই যে একটা ডাল, একটু ডালটা মাখিয়ে নিয়ে একটা আলাদা রকম টেস্ট রয়েছে। প্রচুর আইটেম রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো পনির, এরকম সাইজের পনির পাবে তোমরা। চাটনি যদি দেখাই, এখন যেহেতু আমরার সিজন, এই হলো আমরা। অল্প, যে যতবার চাইবে ততবার দেবেন তো। আচ্ছা, যে যতবার চাইবে কিন্তু তোমরা অন্ন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রসাদ দিয়ে গেল, তারপরে কিন্তু আবার অন্ন দিয়ে গেল। তোমরা যতবার চাইবে কিন্তু পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কেমন লাগছে প্রসাদ? দারুণ, পনির তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলে আসুন আপনারা সবাই। তো বন্ধুরা ছোলার তরকারি খেয়ে নিয়েছি, ডাল খেয়ে নিয়েছি, এবার এটা হচ্ছে পটলের তরকারি, পটল আর আলুর তরকারি। একটু খেয়ে দেখি। জানি আপনার হবে। ভালো, বেশ ভালো। এবার তোমাদের একবার পনিরের তরকারিটা খেয়ে দেখাই। তো বন্ধুরা সবার শেষে পরমান্ন দিয়ে কিন্তু আমাদের প্রসাদ খাওয়াটা শেষ করলাম। সত্যি অমৃতের মতো লাগছে। কেউ আবার বলো না অমৃতকে খেয়েছি নাকি, কারণ আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, ওটাও কৃষ্ণ মন্দির, ওখানে আমি বলেছিলাম আমার প্রসাদটাকে আমি বলেছিলাম যে অমৃত। তো সেখানে কিন্তু অনেকে আমাকে ভুলভাল কমেন্ট করেছিল, এটাই কিন্তু কেউ বলো না, ঠিক আছে। অমৃত আমি কোনোদিন সত্যি খাইনি, কিন্তু সবাই বলে অমৃত নাকি বেশ সুন্দর টেস্টি হয়, তো আমার সেরকমই লাগে। তোমরা একবার খেয়ে দেখতে পারো।
ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, আজকে তোমাদের নদিয়া জেলার মধ্যে হাবিবপুর ইস্কন মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তোমরা কীভাবে শিয়ালদা থেকে আসতে পারবে, তাছাড়া মন্দির খোলার টাইমিং কী আছে, বন্ধের টাইমিং কী রয়েছে, তার সঙ্গে ভোগ প্রসাদ তোমরা কীভাবে গ্রহণ করতে পারবে, কী কী দেখতে পাবে এখানে, সব কিছু কিন্তু শেয়ার করেছি আজকে এই ভিডিওটির মধ্যে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটা নতুন করে ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।